A very good morning to everyone. Class 7 Pine. আজ আমরা রিভিশন করব আমাদের টার্ম 2 সিলেবাসের উপর। কেমন? আমাদের পুরো টার্ম 2 সিলেবাস আমাদের শেষ হয়ে গেছে এবং সেই সিলেবাসের উপর আমরা রিভিশন ক্লাস করব এবং কিছু প্রশ্ন দেখো আমি ইতিমধ্যে বোর্ডে লিখে রেখেছি। তো এখান থেকে আমরা তোমাদের সাথে আলোচনা করব এবং তোমরা একটার পর একটা আনসার টাইপ করবে। ওকে, কোশ্চেন নাম্বার 1, কেলেকে কত টাকায় বিক্রি করা হয়? কেলেকে কত টাকায় বিক্রি করা হয়? আমি অপশন দিই 200, 300, 400, 500. You just mention the question number and type the answer. You just mention the question number and type the answer. কেলেকে কত টাকায় বিক্রি করা হয়? Absolutely right. কেলেকে 500 টাকায় বিক্রি করা হয়েছে। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 2, কেলের মালিকের নাম কি? সত্য মণ্ডল, চিনু মণ্ডল, দাশু মণ্ডল, পরাণ মণ্ডল। সত্য মণ্ডল, চিনু মণ্ডল, দাশু মণ্ডল, পরাণ মণ্ডল। কেলের মালিকের নাম কি? শরণ্যা, সঞ্চারী, দেবাংশু, আস্থা, অনিক, আকাশ, ঈশিতা। বাকিদের উত্তর ওকে অনিক। কেলের মালিকের নাম চিনু মণ্ডল। কেলের মালিকের নাম ছিল চিনু মণ্ডল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চৌড়স, চয়ৌ রয়কার মূর্ধন্যস্ব শব্দটা দেখতে পাচ্ছ। চৌড়স এই কথাটার অর্থ খুব খারাপ, মাঝামাঝি, সুপ্রসন্ন, দুঃখ। খুব খারাপ, মাঝামাঝি, সুপ্রসন্ন, দুঃখ। কোন উত্তরটা সঠিক হবে? টাইপ করো। চৌড়স কথাটার অর্থ সঞ্চারী লিখছো খুব খারাপ, দেবায়ন লিখছো খুব খারাপ, আস্থাও লিখেছো খুব খারাপ, দেবাংশুও লিখেছো খুব খারাপ। আই থিঙ্ক যারা খুব খারাপ কথাটা লিখেছো তারা শব্দার্থগুলো একটু ভালো করে পড়োনি। শব্দার্থগুলো একটু ভালো করে পড়বে, খেয়াল করলে বুঝতে পারবে। চৌড়স কথাটা কিন্তু সুপ্রসন্ন অর্থে ব্যবহৃত হয়। সুপ্রসন্ন অর্থে চৌড়স কথাটা ব্যবহৃত হয়, খুব খারাপ অর্থে একদমই নয়। ঠিক আছে, বারবার আমি এই কারণে বলি টেক্সচুয়াল যে গ্রামার শব্দার্থ পার্টগুলো থাকে, ওয়ার্ড মিনিং যেগুলো থাকে সেগুলো খুব ভালো করে পড়বে। ছোট ছোট এই শব্দগুলোর মানে কিন্তু বুঝতে না পারলে টেক্সট ইনসাইডে ওই শব্দটা নিয়ে কি কথা বলা হয়েছে, কি অর্থ প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে সেটা বুঝতে পারবে না। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। চিনু মণ্ডলের বড় ছেলে কোন বিষয়ে পড়াশোনা করে? চিনু মণ্ডলের বড় ছেলে কোন বিষয়ে পড়াশোনা করে? ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ল, কোনোটি নয়। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ল, কোনোটি নয়। ওকে, চিনু মণ্ডলের বড় ছেলে ল পড়তো।
নেক্সট পরের প্রশ্নে যাব আমরা। চিকন, চয় হস্যই ক, মূর্ধন্য। চিকন এই শব্দটার অর্থ কি? খসখসে, মোলায়ম, অমসৃণ, আবছা। খসখসে, মোলায়েম, অমসৃণ, আবছা। চিকন শব্দটির অর্থ লেখো। Come on students, give the reply. চিকন শব্দটির অর্থ। কিছু জনের উত্তর পেয়েছি। ইয়েস, মোলায়েম। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6। পাখি সব করে রব এই কবিতাটির কবি কে? রচয়িতার নাম। পাখি সব করে রব কবিতাটির কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, মদনমোহন তর্কালঙ্কার। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, মদনমোহন তর্কালঙ্কার। Come on students, type the right answer. বাকিরা উত্তর টাইপ করো। পাখি সব করে রব কবিতাটির কবির নাম। ইয়েস, মদনমোহন তর্কালঙ্কার। বেশ, নেক্সট প্রশ্ন। জারি গান কি ধরনের গান? জারি গান কি ধরনের গান? অপশন দি। আধুনিক গান, পাশ্চাত্য সঙ্গীত, লোকসঙ্গীত, কোনোটিই নয়। আধুনিক গান, পাশ্চাত্য সঙ্গীত, লোকসঙ্গীত, কোনোটিই নয়। জারি গান কি ধরনের গান? ভেরি গুড, জারি গান লোকসঙ্গীত। নেক্সট কোশ্চেন। কোন ধান থেকে ভালো খই হয়? কোন ধান থেকে ভালো খই হয়? আউশ, আমন, বিন্নি, রত্না। আউশ, আমন, বিন্নি, রত্না। ভেরি গুড, বিন্নি ধান থেকে ভালো খই হয়। নেক্সট লিখছি আমি কোশ্চেন নাম্বার 9। বলো, উত্তর দাও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? অপশন দিচ্ছি। 23শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 19শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? ইয়েস, 21শে ফেব্রুয়ারি ইজ দ্য রাইট আনসার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা 21শে ফেব্রুয়ারিকে পালন করে থাকি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10।
ডেভিড ডেভান্ট কোন দেশের জাদুকর ছিলেন? ডেভিড ডেভান্ট কোন দেশের জাদুকর ছিলেন? ইংল্যান্ড, জার্মান, রাশিয়া, চীন। ইংল্যান্ড, জার্মান, রাশিয়া, চীন। ডেভিড ডেভান্ট কোন দেশের জাদুকর ছিলেন? Absolutely right, England. ওকে, অনেক ট্রাই করতে থাকো। কোশ্চেন নাম্বার 11। ডেভিড ডেভান্টের কাছে কত সিলিং ছিল? এটা অপশন দিলাম না, টাইপ দ্য আনসার। ডেভিড ডেভান্টের কাছে কত সিলিং ছিল? অপশন দিতে হবে 5, 6, 7, 8 সিলিং। কত সিলিং তার কাছে মোট ছিল? ইয়েস, 6 সিলিং। ইংল্যান্ডের মুদ্রাকে বলা হয়ে থাকে সিলিং। কেমন? ইংল্যান্ডের মুদ্রাকে বলা হয়ে থাকে সিলিং। তো সেই ডেভিড ডেভান্টের কাছে আমরা দেখেছিলাম 6 সিলিং ছিল। আরেকটা প্রশ্ন করি, লেখক অজিত কৃষ্ণ বসু এই জাদু কাহিনী গল্পে ডেভিড ডেভান্ট ছাড়াও আরও একজন বিখ্যাত জাদুকরের নাম করেছিলেন। এটা লিখছি না আমি বোর্ডে। আরও একজন বিখ্যাত জাদুকরের নাম করেছিলেন। ক্যান ইউ টেল মি দ্য নেম? ডেভিড ডেভান্ট ছাড়াও জাদু কাহিনী গল্পে আরও একজনের নাম পাওয়া যায়। কে ছিলেন তিনি? ইয়েস, চাঁদ মিয়া। নেক্সট কোশ্চেন করছি, কোশ্চেন নাম্বার 12। একটা লাইন দিচ্ছি, দেখো। আর কাল বিলম্ব না করে তিনি কাজে লেগে গেলেন। এখানে কার কথা বলা হয়েছে? পাগল লোকটি, লেখক, ডেভিড ডেভান্ট, চাঁদ মিয়া। অপশন দিয়েছি, দেখো। সরি, প্রশ্নটা দিয়েছি, দেখে নাও একবার। আর কাল বিলম্ব না করে তিনি কাজে লেগে গেলেন। তো কার কথা এখানে বলা হয়েছে? চারটে অপশন আমরা দিতেই পারি। চারটে অপশন দিয়েছি, চাঁদ মিয়া, ডেভিড ডেভান্ট, পাগল লোকটি এবং লেখক নিজে। ইয়েস, ডেভিড ডেভান্ট ইজ দ্য রাইট আনসার। যখন পাগল লোকটির কবজায় তিনি পড়লেন এবং বুঝতে পারলেন যে বিপদ আছে এই পাগল লোকটির কথায় সায় না মেলালে, তখন কি করলেন? ডেভিড ডেভান্ট কাজে লেগে পড়লেন।
ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত, সময় শেষ আমাদের মোটামুটি। কোনো প্রশ্ন আছে যা কিছু করলাম তার উপর? এনি ডাউট, এনি কোয়ারিজ? ওকে, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম স্টুডেন্টস। ভালো করে পড়াশোনা করো, এক্সাম খুব ভালো করে দাও, কেমন? বাই এভরিওয়ান।